গোটা দেশের মানুষের স্বার্থে এবার যুগান্তকারী নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। এবার কোনো রকম রাগঢাক না করে বড় নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি বি.আর. গবাই। সারা দেশে আতশবাজির উৎপাদন, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করার জন্য কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, আতশবাজি নিয়ে নিষেধাজ্ঞা শুধুমাত্র দিল্লি বা এনসিআর পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না। সব রাজ্যের মানুষেরই পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার রয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি বি.আর. গবাই বলেন, সুপ্রিম কোর্ট দিল্লিতে রয়েছে তার মানে এই নয় যে শুধু দিল্লির বাসিন্দারাই পরিষ্কার বাতাসের দাবিদার। পাঞ্জাবের অমৃতসর বা কলকাতার মতো শহরেও দূষণ তীব্র মাত্রায় রয়েছে। তিনি জানান, গত বছর অমৃতসর সফরে গিয়ে তিনি দেখেছিলেন সেখানে বায়ু দূষণের মাত্রা দিল্লির চেয়েও বেশি। কলকাতার বায়ু দূষণের মাত্রাও কম নয়। প্রধান বিচারপতির মন্তব্য, দিল্লির মানুষ উচ্চবিত্ত বলে অন্য রাজ্যের বাসিন্দারা বিশুদ্ধ বাতাসের অধিকারী নন, এমনটা তো হতে পারে না। তাই একটি সর্বভারতীয় নীতি প্রয়োজন। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট দিল্লি ও এনসিআরে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছিল। আদালত জানিয়েছিল, কয়েক মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি রাখলে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। বছরের পর বছর আদালত আতশবাজির বিরুদ্ধে হস্তক্ষেপ করে আসছে, কারণ দীপাবলির সময় দূষণ ভয়াবহ স্তরে পৌঁছায়। বিচারপতি এ.এস. ওকা, যিনি বিচারপতি উজ্জ্বল ভুইয়ার সঙ্গে মামলাটি শুনেছিলেন, তখন বলেছিলেন, বায়ু দূষণের মাত্রা মাসের পর মাস বিপজ্জনক স্তরে থেকে যায়। এর ফলে সাধারণ মানুষ, বিশেষত যারা রাস্তায় কাজ করে জীবিকা নির্বাহ করেন, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। প্রত্যেকের ঘর বা অফিসে এয়ার পিউরিফায়ার রাখার সামর্থ্য নেই। তিনি আরও বলেন, সংবিধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিকার একান্ত প্রয়োজনীয়, তেমনি দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকারও সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আদালতের এই মন্তব্যে স্পষ্ট, আতশবাজির ওপরে নিষেধাজ্ঞা শুধু একটি নির্দিষ্ট অঞ্চলকে নয়, সমগ্র দেশকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। সরকারকে দ্রুত সর্বভারতীয় নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে শীর্ষ আদালত।